গেল রোববার দক্ষিণ কোরিয়ার মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে জেজু এয়ারের উড়োজাহাজের ভয়াবহ দুর্ঘটনায় 179 জন নিহত হয়েছেন। যাত্রী ও বিমানকর্মী মিলিয়ে বিমানে 181 জন ছিলেন। বেঁচে গেছেন মাত্র 2 জন বিমানকর্মী। কিন্তু এই ঘটনার পেছনের কারণ কি ছিল? জেজু এয়ারের উড়োজাহাজটি বোয়িং এর 737 থেকে 800 মডেলের। রোববার সকাল 9টার একটু পরে মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে নামার চেষ্টা করে উড়োজাহাজটি। তখন নিয়ন্ত্রণ টাওয়ার পাইলটকে পাখির আঘাতের বিষয়টি নিয়ে সতর্ক করে দিয়েছিলেন। একটু পরেই পাইলট সতর্ক সংকেত ব্যবহার করেন। উড়োজাহাজটি এরপর শেষের দিকের অংশ নিয়ে নামার বা বেলি ল্যান্ডিং এর চেষ্টা করে। রানওয়ে দিয়ে ছুটে বিমানটি সোজা দেয়ালে গিয়ে ধাক্কা মারে। এরপরই বিস্ফোরণ হয় এবং উড়োজাহাজে আগুন ধরে যায়। কর্তৃপক্ষ উড়োজাহাজ দুর্ঘটনার কারণ হিসেবে পাখির আঘাত ও খারাপ আবহাওয়ার কথা বললেও অনেক প্রশ্নের জবাব পাওয়া যাচ্ছে না। ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে নামার সময় ল্যান্ডিং গিয়ার দেওয়া হয়নি বা দেওয়া যায়নি। এখন প্রশ্ন হলো, আসলে কি পাখির ধাক্কায় এই ঘটনা ঘটেছে? পাখির ধাক্কা সাধারণত বিমানের মারাত্মক ঘটনার কারণ হয় না। যদি পাখি ইঞ্জিনে ঢুকে যায় তাহলে ইঞ্জিন বন্ধ হয়ে যেতে পারে। তবে পাইলটরা সাধারণত সময় মতো বিষয়টি সামনে নিয়ে জরুরি অবতরণ করতে পারেন। এভিয়েশন বিশেষজ্ঞ অধ্যাপক ডাগ ড্রুরির মতে, পাইলটরা সকালে বা সন্ধ্যায় বিশেষভাবে সতর্ক থাকেন, কারণ এই সময় পাখিরা বেশি সক্রিয় থাকে। তবে পাখির ধাক্কায় ভয়াবহ দুর্ঘটনা অতীতে ঘটেছে। দক্ষিণ কোরিয়া কর্তৃপক্ষ জানিয়েছে, পাখির আঘাতে অথবা খারাপ আবহাওয়ার জন্য এই দুর্ঘটনা ঘটেছে। বিষয়টি এখন তদন্ত করে দেখা হচ্ছে। এদিকে বিমান চলাচল সম্পর্কে বিশেষজ্ঞ সাংবাদিক আন্দ্রে স্পিট বলেন, ফ্লাইট ডেটা থেকে দেখা যাচ্ছে পাইলট মরিয়া হয়ে পেছনের অংশ দিয়ে নামার চেষ্টা করেন, কারণ তখন ইঞ্জিনের শক্তি সম্ভবত শেষ হয়ে গিয়েছিল বা খুবই কম ছিল। প্রথমবার নামার চেষ্টার সময় ল্যান্ডিং গিয়ার দেওয়া হয়েছিল, পরের বার আর হয়নি। রানওয়ের পর জায়গাটা খুব ছোট ছিল। ওয়ালটনের পণ্য কিনে জিতে নিতে পারেন নগদ 20 লক্ষ টাকা। ডাবল মিলিয়ন অফার! ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা। রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। জার্মানির উড়োজাহাজ সংস্থা লুফথানসা এয়ারলাইন্সের পাইলট ও বিমান নিরাপত্তা সংক্রান্ত বিশেষজ্ঞ ক্রিস্টিয়ান বেকেট জানিয়েছেন, ভিডিও ফুটেজ থেকে মনে হয়েছে ব্রেকিং ব্যবস্থা চালু করা হয়নি, ফলে পাইলট বিশাল বিপদে পড়েন। প্রধান সিস্টেম ব্যর্থ হলে পাইলট বিকল্প ব্যবস্থায় গিয়ার নামাতে পারেন, সেটাও এখানে হয়নি। ফৌজিয়া ফারিহা, ডেস্ক রিপোর্ট, সমকাল।